এদিকে দলে নবীন এবং প্রবীণের সামঞ্জস্যের বার্তা দিয়েছেন আজ তৃণমূল সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভোটে নিষ্ক্রিয় জনপ্রতিনিধিদের বিরুদ্ধে ব্যবস্থার বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। সাময়িক বিরতি কাটিয়ে আজ ২১শে সভামঞ্চে উপস্থিত হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, দলের পর্যালোচনার কাজে গত কয়েকদিন ব্যস্ত ছিলেন, আর এই পর্যালোচনার ফল ৩ মাসের মধ্যেই দেখতে পাবেন, এমনটা মন্তব্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। পুরসভার নির্বাচনে আমি পুরসভার কাউন্সিলরের টিকিট পাবো, আমার ওয়ার্ড থেকে আমি জিতবো, আর লোকসভা বিধানসভায় দল প্রত্যাশিত আর আশানুরূপ ফল করবে না, আপনার বিরুদ্ধে দল ব্যবস্থা নেবে, যত বড় নেতার ছত্রছায়ায় আপনি থাকুন। পঞ্চায়েতে আপনি টিকিট পাবেন, আপনি গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান, আপনি আপনার ভোটে জিতবেন। বিধানসভা লোকসভায় আপনি ভাববেন মমতা ব্যানার্জি এসে একটা মিটিং করবে, অভিষেক ব্যানার্জি এসে একটা মিটিং করবে, প্রার্থী জিতবে। গায়ে গতরে আপনি যে পরিশ্রম আপনার নির্বাচনে করেন, সেই পরিশ্রম প্রত্যেকটা নির্বাচনে করতে হবে। আর যারা ভাবছে যে আমরা আমাদের নির্বাচনে করব আর পার্টির অন্য নির্বাচনে তো পার্টির মতো বুঝে নেবে, আগামী ৩ মাসের মধ্যে এর ফল আপনারা দেখবেন। ৩ মাসের মধ্যে। প্রবীর চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। প্রবীর, অত্যন্ত কড়া বার্তা। পুরসভায় টিকিট পেয়ে নিজের ওয়ার্ডে জেতার পর সেই ওয়ার্ডে যদি লোকসভা বা বিধানসভায় দল খারাপ ফল করে, তাহলে তার ফল পেতে হবে এবং আগামী ৩ মাসের মধ্যে সেই ফল দেখতে পাবেন। ঠিক কি বক্তব্য আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের? দেখো, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আজকের যে বার্তা অত্যন্ত কড়া বার্তা, এবং একটু এগিয়ে তুমি যদি দেখো অতীতের দিকে, লোকসভা নির্বাচনে যখন আসন ধরে ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বৈঠক করছিলেন, বিশেষ করে বেশ কিছু আসনে অতিরিক্ত বৈঠক করেছেন, ঘরোয়া বৈঠক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে দাঁড়িয়ে পরিষ্কার বলেছিলেন যে আমি ওয়ার্ডে জিতবো, কাউন্সিলর হিসাবে পঞ্চায়েতে জিতবো, অথচ লোকসভা নির্বাচনে সেই সমস্ত ওয়ার্ডে পঞ্চায়েতে হেরে যাব, এটা চলবে না। এই বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায় দিয়েছিলেন। তারপরেও আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিষ্কার জানিয়ে দিলেন যে গত ১-১.৫ মাস ধরে যে সমস্ত আসনে তৃণমূল কংগ্রেস হেরেছে, বিশেষ করে যে সমস্ত আসন তৃণমূল কংগ্রেসের প্রত্যাশা ছিল যে এই আসনগুলো তৃণমূল কংগ্রেস জিতবে, তা সত্ত্বেও জেতেনি, যেখানে ১০,০০০, ১২,০০০, ১৫,০০০ মার্জিনে হেরে গেছে। বিশেষ করে সেই সমস্ত আসন কিন্তু খতিয়ে দেখছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কী কারণে হেরেছেন, কেন হারলেন, কাদের নিষ্ক্রিয়তার জন্য হারলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে জানিয়েছেন যে গত ১.৫ মাস ধরে তিনি কিন্তু এই কাজটাই করে চলেছেন, এবং আগামী ৩ মাসের মধ্যে এই লোকসভা নির্বাচনে যারা নিষ্ক্রিয় ছিলেন, নিষ্ক্রিয় থেকে ছিলেন বলে দল জিততে পারেনি, তৃণমূল কংগ্রেসের সিম্বল জিততে পারেনি, আগামী ৩ মাসের মধ্যে যে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে দল, সেই হুঁশিয়ারি কিন্তু আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় দিয়ে গেলেন ২১শে জুলাইয়ের মঞ্চ থেকে। অর্থাৎ কোনো রকমভাবে কোনো অন্তর্ঘাত, কোনো রকমভাবে নিষ্ক্রিয়তা যে মেনে নেওয়া হবে না, আগেই বার্তা দিয়েছিলেন। এবার জায়গা ধরে ধরে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুভদিন। ধন্যবাদ প্রবীর। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।